দর্শক, সারা দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিয়োগে অনিয়ম বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সদস্য পদ থেকে বাদ পড়া 4 উপজেলাবাসী। মঙ্গলবার সকালে রাঙ্গামাটি শহরের আদালতপাড়া সংলগ্ন কসমস রূপটম রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই 4 উপজেলাবাসী। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, পার্বত্য উপদেষ্টার নিকটতম আত্মীয় স্বজন দিয়ে সাজানো হয়েছে জেলা পরিষদ, তাই জেলা পরিষদ নিয়োগে দ্রুত অনিয়ম দূর করার আহ্বান জানান তারা। বেশিরভাগ সদস্য জনবিচ্ছিন্ন এবং পতিত সরকারের দলীয় এবং সুবিধাভোগী। বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ বাতিলের দাবিতে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপদেষ্টা নিয়োগে বৈষম্য করা হচ্ছে। উত্তরবঙ্গের কোনো জেলার কেউ উপদেষ্টা নিয়োগ না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। নোয়াখালীর কবিরহাটে ফসলি জমি দখল করে একতা ব্রিক ফিল্ড নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ জমির মালিক ও এলাকাবাসী প্রথমে ভুইয়ার হাট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় তারা একতা ব্রিক ফিল্ডের সামনে আবারও জড়ো হয়ে ইটভাটা বন্ধের দাবি করে। সিরাজগঞ্জের চোহালী উপজেলার এনায়েতপুরে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান জোয়ারদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কলেজের সামনে দিনব্যাপী অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করে। বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ 4 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলনে নেমেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুরসভার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পটুয়াখালীর কুয়াকাটায় জাপার সাবেক মহাসচিব ভূমিদস্যু রুহুল আমিনের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় কুয়াকাটার প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু রুহুল আমিন দীর্ঘ 16 বছর ধরে কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। আমরা যে গরিব মানুষ, তার কাছে বারবার বিনয় করছি, বারবার অনুরোধ করছি, বারবার রিকোয়েস্ট করছি, কিন্তু কাজই কি সে কোনো সময় আমাদের কথার কোনো গুরুত্ব দেয় না। সিলেট তামাবিল মহাসড়কের 4 লাইন উন্নতিকরণ প্রকল্প কাজে গুরুত্বপূর্ণ স্থাপনা অক্ষত রেখে বিকল্প জায়গা অধিগ্রহণ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিলেট তামাবিল মহাসড়ক এলাকায় 2টি মসজিদ, শাহী ঈদগাহ, স্কুল ও খেলার মাঠ সহ অনেক সরকারি বেসরকারি বহু স্থাপনা রয়েছে। এসব স্থাপনা অক্ষত রেখে উন্নতিকরণ প্রকল্পের নির্মাণ কাজ বাস্তবায়ন করার দাবি জানান তারা। মামুনুর রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।